আসসালামু আলাইকুম। ঘটনাটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনার দিনগুলোর একটি হয়ে থাকবে। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে প্রশিক্ষণ নিতে যাওয়া একটি যুদ্ধ বিমান আচমকাই পরিণত হয়েছে এক মৃত্যু ফাঁদে। শিক্ষার্থীদের উচ্ছ্বসিত কলরব নিমিষেই রূপ নিয়েছে কান্না, আর্তনাদ আর মৃত্যুর যন্ত্রণায়। ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরের জীবনের প্রথম সোলো ফ্লাইট ট্রেনিং, যেটা তার কেরিয়ারের সবচেয়ে বড় এক অর্জন হতে পারত, সেটাই হয়ে উঠল তার জীবনের শেষ গন্তব্য। সাধারণত এই ট্রেনিং এ কোনো কো পাইলট থাকে না, কোনো সহায়তা থাকে না। তিনি একাই ছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটিকে স্কুল ভবনের বাইরে নামিয়ে আনতে। কিন্তু প্রকৃতি, প্রযুক্তি আর সময় একসাথে হয়তো তার বিপক্ষেই কাজ করেছে। বিমানটি সরাসরি বিধ্বস্ত হয়েছে স্কুল প্রাঙ্গণে। 20 জনের মৃত্যুর খবর আসছিল শুরুতে, এখন সেই সংখ্যা 27। দগ্ধ হয়েছেন অন্তত 170 জন, 78 জন হাসপাতালে ভর্তি। নিহতদের মধ্যে 25 জনই শিশু বলা হচ্ছে সরকারি তথ্যে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিয়ে ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন সরকার সঠিক সংখ্যা জানাচ্ছে না, আবার সরকার বলছে এই প্রচারগুলো সম্পূর্ণভাবে অযৌক্তিক। এখন প্রশ্ন হচ্ছে, সরকার লাশের সংখ্যা লুকালে তাদের কি লাভ বা ক্ষতি? এইসব ঘটনার পেছনে কি রয়েছে আসল কারণ আমার জানা নেই। আমি ব্যক্তিগতভাবে ভাবতে পারছি না, একজন বাবা যিনি স্কুল ছুটির পর মেয়েকে আনতে গিয়েছিলেন, তিনি কিভাবে 15টি লাশের পাশ ঘুরে বেড়াচ্ছেন তার মেয়েকে খুঁজে পেতে। পাইলট তৌকিরের পরিবার তখনও জানতো না যে ছেলে মারা গেছেন। তারা শুধু জানতেন তিনি আহত, হাসপাতালে আছেন। এই বিশ্বাস নিয়েই তারা একটি বিশেষ ফ্লাইটে ছুটে আসেন ঢাকা। কিন্তু গন্তব্য গিয়ে তাদের সামনে এসেছে এক নির্মম বাস্তবতা। এই দুর্ঘটনা নিয়েও রয়েছে ভিন্ন মত। এক পক্ষ পাইলটকে বলছেন তিনি হিরো ছিলেন, আরেক পক্ষ বলছেন এটা হতে পারে কোনো এক প্রকার ষড়যন্ত্রের অংশ। কেউ কেউ দাবি করছেন তদন্ত হলে বের হয়ে আসবে এটা কোনো সুইসাইড মিশন ছিল কিনা, নাকি শুধুমাত্র একটি নিছক দুর্ঘটনা। দোষ উঠেছে পুরাতন বিমানের উপর। অনেকের দাবি এই ধরনের বিমান 90 দশকের, যা 2025-এ এসে বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে। তাহলে শেখ হাসিনার সরকার শাসনামলে কি উন্নয়ন করলো বিমান বাহিনী? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, প্রশিক্ষণ বিমান কেন একটি স্কুলের উপর দিয়ে উঠতে হবে? F7 বিজিআই যুদ্ধ বিমান, যার আগে বহু দুর্ঘটনার ইতিহাস রয়েছে, এমন একটি বিমান নিয়ে সিভিল এরিয়া, তাও স্কুলের মতো স্পর্শকাতর এলাকায় ট্রেনিং ফ্লাইট কি জন্য? অথরিটি থেকে যদিও এখনো কোনো বক্তব্য আসেনি, তবে অনেক প্রতিবেদনে বলা হয়েছে সোলো ফ্লাইটগুলো আরবান এরিয়াতে উড়ানো হয়। সব মিলিয়ে একটা ধোঁয়াশা কাজ করছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও গঠন হয়েছে। আমরা নিশ্চয়ই তদন্ত কমিটি চাই, আমরা চাই সত্য জানতে, কিন্তু তার চেয়ে বেশি চাই যেন আর কোনো কাব্যতুয়া কিংবা তৌকির এইভাবে হারিয়ে না যায়। আর কোনো কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসরুম মৃত্যুকূপ না হোক। স্কুলগুলো ছুটি হোক, বাচ্চারা হাসি মুখে ঘুরে ফিরে যাক। বাংলাদেশে যেন আর কখনো এমন একটি দিন না দেখতে হয়। আজকের আলোচনায় কোনো রাজনৈতিক বক্তব্য নেই, শুধু একটি অনুরোধ করব, দায়িত্বশীল সিদ্ধান্ত, নিরাপত্তার অগ্রাধিকার আর স্বচ্ছতা। কারণ আজকের মতো একটি ভুল ভবিষ্যতের অনেক স্বপ্নকে চিরতরে নিভিয়ে দিতে পারে। নিহত সকল পরিবারের প্রতি সুখ ও সমবেদনা জ্ঞাপন করছি। যারা পীড়ায় ভুগছেন সবাইকে বেতা সইবার সক্ষমতার দোয়া রইল। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।